তোমরাও ভালো করে পড়াশোনা করো, তোমরাও তৃতীয় শ্রেণীর কর্মচারী হইতে পারবা। আমরা যদি বাচ্চাদের এমন স্বপ্ন দেখাই তো বাচ্চারা কি পড়াশোনার জন্য আগ্রহী হবে? 2 শতাধিক টিচার আহত হয়েছেন, যারা এখনও ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। এমনকি অনেক টিচারকে অস্ত্রোপচার করা হয়েছে কালকে রাতে এবং আজকে সকালেও অস্ত্রোপচার করা হয়েছে, প্রিন্টার বের করা হয়েছে, রাবার বুলেট বের করা হয়েছে। যে এখন অবস্থা যে 20,000 টাকা বা আমাদের শহর 11,000 টাকা হচ্ছে আমাদের গ্রেড, এই গ্রেড দিয়ে কি ঢাকা শহরে চলা যায়? আমরা আমাদের বাচ্চাদেরকে কি স্বপ্ন দেখাবো যে আমরা অনেক পড়াশোনা করছি, অনার্স কমপ্লিট করছি, এখন আমরা তৃতীয় শ্রেণীর কর্মচারী। তোমরাও ভালো করে পড়াশোনা করো, তোমরাও তৃতীয় শ্রেণীর কর্মচারী হইতে পারবা। আমরা যদি বাচ্চাদের এমন স্বপ্ন দেখাই তো বাচ্চারা কি পড়াশোনার জন্য আগ্রহী হবে? বাচ্চাদেরকে স্বপ্ন দেখাইতে হলে তো আগে আমাদের ওই অবস্থানে যাইতে হবে, যাতে বাচ্চারা শিখতে পারে যে আমার টিচার এই অবস্থানে আছে, আমি ওই অবস্থানে যাব। তো টিচারদের যদি আপনারা মূল্যায়ন করতে না পারেন তাহলে স্টুডেন্টদের স্বপ্ন কি হবে, ওরা স্বপ্ন কি দেখবে? আমাদের যে উপদেষ্টা মহোদয়, উনি যে হেসে হেসে বললেন আমাদের অযৌক্তিক দাবি 13 থেকে 10ম গ্রেডে যেতে চাওয়া অযৌক্তিক দাবি, তাহলে 16 থেকে 17 থেকে 10ম গ্রেডে যারা যাচ্ছে অফিস সহকারীরা, তাদেরটা কি অযৌক্তিক না? তাদেরটা যৌক্তিক আর আমাদেরটা অযৌক্তিক। তারপরে নার্সরা, ডিপ্লোমা নার্সরা, তারা 10ম গ্রেডে বেতন পাচ্ছে। ডিপ্লোমা কৃষি, তারা 10ম গ্রেডে বেতন পাচ্ছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এসএসসি পাস করে ডিপ্লোমা পড়ে এসে তারা 10ম গ্রেডে বেতন পাচ্ছে। আর আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, আমাদের আবেদন করার ন্যূনতম যোগ্যতা গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, 2nd ক্লাস থাকতে হবে। তাহলে আমরা কেন 10ম গ্রেডের দাবিদার হতে পারি না? আমরা কেন 10ম গ্রেড পাবো না? 2 শতাধিক টিচার আহত হয়েছেন, যারা এখনও ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। এমনকি অনেক টিচারকে অস্ত্রোপচার করা হয়েছে কালকে রাতে এবং আজকে সকালেও অস্ত্রোপচার করা হয়েছে, প্রিন্টার বের করা হয়েছে, রাবার বুলেট বের করা হয়েছে।